আজকে আমি রান্না করবো এঁচোড় আর আলুর তরকারি। তার জন্য ফার্স্টে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তেলটা গরম হয়ে গেলে তো আমি একটু চিনি দিয়ে দিলাম। পরে কিছু গোটা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে তারপরে কেমন কেটে রাখা ক্যাপসিকাম ছিল সেগুলোকে দিলাম। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ওতে কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এতে কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আগে থেকে আমার আদা রসুন জিরের পেস্ট বাটা ছিল, আর তারপরে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে সেটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। পরিমাণ মতো লবণ দেব। মিনিট 10 মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে না গন্ধ দেয়। যখন দেখবে যে মশলা থেকে তেল ছাড়ছে, বুঝে নিতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থাকতে এঁচোড় আর আলু সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে। এঁচোড় আর আলুটা আমার কষানো হয়ে গেলে এবার আমি ওতে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা দিয়ে ফুটতে তরকারি ফুটে এসছে, ওটা একটু সেদ্ধ করে নেবো। দিয়ে তারপরে দেখবো আমার কিছু কেটে রাখা ধনেপাতা ছিল, নামানোর সময় আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আমি দেখে নেবো আমার আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়েছে কি না ভালো করে। এঁচোড়টা দেখলাম সেদ্ধ হয়ে গেছে, আলুটাও দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। রেডি আমাদের এঁচোড়।